আচ্ছা, যে লোকটাকে মার্ডার করার জন্য ডাকছে আর ইন নিজে তাই ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। আরবিতে একে বলে ইস্তেকবাল, অর্থাৎ আগিয়ে যে সম্মানের সঙ্গে তাকে নিয়ে আসে। উনি নিয়ে এসে ইমাম জাফর সাদিককে ওনার রাজগদিতে বসিয়ে দিলেন। আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। বসার কথা তো সামনে, রাজগদি তো মনসুরে, আর জাফর সাদিক তো আসামি। তো উনি বললেন এটা আপনার গদি, আমি কেন বসবো? তো খলিফা মনসুর বলল, আপনি সম্মানিত অতিথি, আপনি আমার জায়গাটায় বসলে খুশি হবেন। তুমি বসো। বসে টুপি খুলতে বলেছিল, টুপি খোলা ভুল হয়ে গেছে। এখন বলছে যে হুজুর আপনার কি চাহিদা, কি চাই আপনার? টাকা পয়সা, সোনা দানা রত্ন, বা আপনি যদি কারোর জন্য সুপারিশ করেন তাও বলুন। আল্লাহ। হযরত ইমাম জাফর সাদিক বলেছিলেন, ও খলিফা মনসুর, তোমার কাছে আমার কোনো দাবি নেই, না নিজের জন্য না অন্য কারোর জন্য সুপারিশ করব। একটি দাবি তোমার কাছে করব, এরপর থেকে কখনো তুমি আমাকে তোমার দরবারে ডাকিয়ে আল্লাহর জিকির থেকে আমাকে বিমুখ করে দিও না। যতটুকু সময় তুমি আমায় ডাক দিয়েছো, এই সময়টুকু আল্লাহর জিকিরে ঘাটতি হয়ে গেছে, এটাই আমার কাছে বড় কষ্টের। কি মনে হলো লোকটাকে? এই লোকটার ভিতরে দুনিয়ার কিছু আছে বলে মনে হয় না। সম্মান, অর্থ, কোন পদ, কিচ্ছু আছে লোকটার ভিতরে। খলিফা মনসুর ইমাম জাফর সাদিককে পেড়াপিড়ি করলেন। উনি বললেন, আমার একটা জিনিসের চাহিদা নেই, দাবি আমার একটাই, আপনি আর কখনো ডেকে আমাকে আল্লাহর জিকিরের ব্যাঘাত ঘটিয়ে দেবেন। খলিফা মনসুর বেশ কিছু উপর হোক অনেক প্রেজেন্টেশন জোগাড় করলেন। ইমাম জাফর সাদিক বললেন, আমি আপনার কাছ থেকে কোনো উপহার নিতে আসি, শুধু আপনি বাদশাহ হিসাবে আমাকে ডেকেছেন, সেই আদবটুকু রক্ষা করতে এসেছি। আমি যেমন খালিয়াতে এসেছি তেমন চলে যাব। কোনো জিনিস তাকে নেওয়ানো গেল না। খলিফা মনসুরের বারিশাত করব, কেউ কোনো কথা বলে না, সব অপলক নেত্রে শুধু ঘটনাটা দেখতে হইল। ইমাম জাফর সাদিক যখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিলেন, খলিফা মনসুর পিছনে পিছনে যায়। এটাও নবীর একটা সুন্নাত। নবীর সুন্নাত হলো যে বাড়িতে মেহমান এলে তিনি যখন চলে যাবেন, তো তিনি বললেন, ভাই চলে যাচ্ছি, কি অমুক চলে যাচ্ছে। তা আমরা কি বলি, যাও কি যান, আবার আসবেন। রাসূলের সুন্নাত হলো তার সঙ্গে তুমি কয়েক কদম হেঁটে তার পথে যাও। লোকটা যেন ভাবে যে আমার চলে যাওয়াটা এই লোকটার কাছে কষ্টের হচ্ছে, তাই আমাকে ছাড়তে চাইছে না, আমার সঙ্গেও লোকটা একরশি কি দুরশি পথে নেই। এটা রাসূলের সুন্নাত। খলিফা মনসুর ওই সুন্নাত পালনের জন্য ইমাম জাফর সাদিকের সঙ্গে গেলেন। রাজ দরবারের এরিয়ার বাইরে পর্যন্ত চলে গেলেন। হুজুর যখন সওয়ারির পিঠে উঠলেন, খলিফা মনসুর ব্যাক করলেন, আর ব্যাক করে রাজ দরবারের ভেতরে ঢুকি অজ্ঞান হয়ে পড়লেন। এক টানা 3 দিন তার জীবনীতে উল্লেখ করা হয়েছে, এক টানা 3 দিন তিনি অজ্ঞান। 3-5-15 ওয়াক্ত নামাজ তার কাজা। গোটা রাজ দরবার নয়, গোটা বাগদাদ শহরে হুলুস পড়ে গেল যে খলিফা মনসুর মারা যান, কিন্তু তার বেঁচে থেকেও কোনো লাভ নেই, তিনি অচৈতন্য অজ্ঞান, শুধু নিঃশ্বাস চলছে। আচমকা ওই লোকটা 3 দিন পরে নিজের মতো নিজেই
জাগরিত হয়ে ঠেলে উঠবে। তো তাকে একটু সেবা শুশ্রূষা দিয়ে লোকেরা জিজ্ঞেস করলো বাচ্চার ঘটনা কি? একটা অভূতপূর্ব ঘটনা আমরা দেখলাম, রহস্যটা কি? ইমাম খলিফা মুহসিন কেঁদে ফেলেছে। কেঁদে ফেলে বললেন, আমার জীবনের চূড়ান্ত শিক্ষা পেয়েছে। বলে কি শিক্ষা? বলে আমি যখন ইমাম জাফর সাদেককে আমার দরবারে আনি, তখন আমি দেখলাম আমার দরবার যতটা উঁচু, ওর থেকেও মুখ উঁচু করে একটা অজগর ফণা ধরেছে আমার দিয়ে বলছে, এই আল্লাহর ওলির সঙ্গে কোনো বেয়াদবি যদি করবি তোকে এক নিঃশ্বাসে ধ্বংস করবে। যতক্ষণ পর্যন্ত আমি ইমাম জাফর সাদিককে তার নিজের সওয়ারিতে না তুলে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত ওই সাপ আমার পিছু ছাড়িনি। কিন্তু ওই সাপকে ইমাম জাফর সাদিককে চলে গেলে সাপও আমার সামনে থেকে উধাও হয়ে গেল। ওই কথা ভাবতে ভাবতে আমি কখন অজ্ঞান হয়েছি আর কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি কিছুই খবর রাখি। সম্মানিত ভাইরা, ইমাম জাফর সাদিকের সঙ্গে বিষাক্ত অজগর আছে তিনি জানেন না, আর এটা তার কামনা বাসনাও নয়। কিন্তু আমরা বই পড়ে দেখছি তার একটাই সাধনা, সেটি হলো সময় আমার অপচয় হবে না, আল্লাহর জিকির ছাড়া। টোটাল টাইম আল্লাহর জিকিরে মশগুল, টোটাল টাইম। যে কারণে তিনি বললেন যে আমার কোনো চাহিদা নেই, একটাই চাহিদা, আপনি পরে কোনোদিন আমাকে ডেকে আল্লাহর জিকিরে ঘাটতি করে দেবেন। সম্মানিত ভাইরা আমার, এই জাতীয় মানুষদের নবী বলি আর কি বলি, এদের এই জাতীয় জীবনীগুলো আমাদের জন্য একটা উৎসাহ, আমাদের জন্য একটা উদ্দীপনা, আমাদের মনের জন্য একটা আগ্রহ সৃষ্টি করে দেয়। এখন বাবু, আমরা এই জাতীয় মানুষদের ঘটনা শোনার ভিতর দিয়ে যদি নিজেরা আল্লাহর প্রতি বেশি আকৃষ্ট হই, আল্লাহর প্রতি বেশি আমরা মহব্বত বাড়াই, তবেই তো আমাদের জন্য ওই মানুষগুলো হবে পথের দিশারি, পথের দিশারি। মনে রাখবেন, হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওই ইমাম জাফর সাদিক বলতেন, হে বিশ্ববাসী তোমরা মনে রাখো, লা তুসিহুল ইবাদাতু ইল্লা বিত-তাওবা। ইমাম জাফর সাদিকের নসিহত, জীবনে কখনো কোনো মানুষের ইবাদত সহি হয় না, মানুষের ইবাদত আমল আল্লাহর কাছে সঠিক বলে গণ্য হয় না যতক্ষণ পর্যন্ত মানুষ তওবা করে ইবাদত না করে। মানুষ যদি তওবা করে আল্লাহর ইবাদত করে, তবে মানুষের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। সম্মানিত ভাইরা, আমরা ইবাদত করি, সেটাকে অস্বীকার করা, উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু আমাদের জীবনের সঙ্গে